টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে ঠাকুরগাঁয়ের জামালপুর ইউনিয়নের রামপুর এলাকায়। পানিতে তলিয়ে গেছে প্রায় ৫০০ একর জমিতে রোপণ করা আমন ধান সহ বিভিন্ন ফসল। এছাড়া জলাবদ্ধতায় দুর্ভোগে আছেন জেলার নিচু এলাকার মানুষ। এই অবস্থায় নদী পুনঃখননের দাবি জানিয়েছেন কৃষকরা। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। একসময় ঠাকুরগাঁওয়ের জামালপুর ইউনিয়নের রামপুর এলাকায় ১০ থেকে ১৬টি ছোট নালার মাধ্যমে সহজেই বৃষ্টির পানি বের হয়ে যেত। কিন্তু এখন নালা খাল দখল ভরাট ও বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এবছর জলাবদ্ধতায় তলিয়ে গেছে এলাকার শত শত একর আমন ধান, সবজি সহ অন্যান্য ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছেন ঋণগ্রস্ত কৃষক। পাট ক্ষতি হয়েছে, পটল ক্ষতি হয়েছে, ধান ক্ষতি হয়েছে। আমরা এখনো ঋণগ্রস্ত। এই ভাষা পানি আসে, আমার ডালগুলা বন্ধ থাকে, আমরা এই অবস্থা পড়ে গেছি। আমি ২.৫ লক্ষ টাকা লোন লিছি। এখন এই ধানগুলো আমার নিজস্ব জমি না, আমি কুচ লিছি ৩০,০০০ টাকা বিঘা। এখন এই ঋণ আমি কিভাবে শোধ করব? এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের দখলে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ পানি নিষ্কাশনের নালা। এতে প্রতি বছরই জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে ফসল। এবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০ একর জমি। বিপাকে পড়েছে ৫০০-রও বেশি কৃষক পরিবার। ডেরাটা আমাদের ১২ থেকে ১৪ ফিট ডেরাটা ছিল। এই ডেরাটার পাশে এই মুখটা বন্ধ করে দেওয়াতে আমাদের পানিটা আউট হইতেছে না। কিছু প্রভাবশালীর কারণে এই ডেরাগুলো আমরা সংস্কার করতে চাইলেও করতে পারতেছি না। শুধু জামালপুর ইউনিয়নেই নয়, জেলার ৭ উপজেলাতেই জলাবদ্ধতার প্রভাব পড়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এবছর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৩৭,২০০ হেক্টর। এর মধ্যে প্রায় ৭০% রোপণ শেষ হয়েছে। বাকি জমির একটি বড় অংশ পানিতে তলিয়ে আছে। ১৪ থেকে ১৫টা ডাঁড়া ছিল। এই ডাঁড়াগুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা যে ফসল লাগাইছি এই ফসলগুলা পানির নিচে চলে গেছে। এটা সরকারের কাছে আকুল আবেদন, জরুরি দৃষ্টিতে আমরা চাচ্ছি যেন ডাঁড়াগুলা খনন করে দেয়। কৃষি বিভাগের তথ্য মতে গত এক সপ্তাহে ৬৫ থেকে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বন্যা না হলেও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় নিম্নাঞ্চলের ফসলি জমি প্লাবিত হয়েছে। অপরিকল্পিত রাস্তাঘাট, বাড়িঘরগুলো যদি যে এই পানি বের হওয়ার যে পথটা বন্ধ করে দিছে, সেই পথগুলো যদি ওপেন করে দেওয়া যায়, তাহলে যে এই পানিটা খুব দ্রুত নেমে যাবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে সরকারি নালাগুলো চিহ্নিত করে খননের ব্যবস্থা করা হবে। কেন যেটা ছিল সরকারি, সেটা আমরা সীমানা নির্ধারণ করব এবং ওটা পুনরুদ্ধার করে আমরা সেটা পুনঃখননের ব্যবস্থা নেব। কৃষকরা বলছেন, দ্রুত কার্যকর কোনো পদক্ষেপ না নিলে শুধু এবছরের ফসলই নয়, আগামী দিনেও জেলার কৃষিতে বড় ধরনের সংকট দেখা দেবে। মনিরা কাজুরি, ৭১। টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে ঠাকুরগাঁয়ের জামালপুর ইউনিয়নের রামপুর এলাকায়। এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, জলাবদ্ধতা নিরসনে কি ভাবছে জেলা প্রশাসন? ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের ক্ষতিপূরণে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জামালপুর রামপুর এলাকায় কিন্তু ইতিমধ্যে এই কয়েকদিনের বৃষ্টিপাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে বিপাকে পড়েছে কিন্তু ৫ শতাধিক কৃষক। এই ৫ শতাধিক কৃষক বিপাকে পড়ার কারণ হচ্ছে, এখানে কিছু কতিপয় মানুষ কিন্তু এই যে জমির উপর যে নালার ছিল, সেই নালাগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার কারণে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু পাচ্ছে না তারা। ফলে কিন্তু আমন ধান এবং কিছু ফসল কিন্তু এখানে তলিয়ে গেছে। এতে করে বিপাকে যেমন সাধারণ কৃষকরা রয়েছে এবং পানি নিষ্কাশনের জন্য তারা কিন্তু ইতিমধ্যে কৃষি অফিস এবং উপজেলা অফিসে কিন্তু অভিযোগ জানিয়েছেন। উপজেলা অফিস কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে তারা মৌখিক অভিযোগ করেছেন, তারা লিখিত অভিযোগ করে তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। এছাড়া এই এলাকায় যে সব খালগুলো রয়েছে, খালগুলো কিন্তু ভরাট হয়ে গেছে। এই ভরাট গুলো যদি পূর্ণ উদ্ধার করা যায়, তাহলে কিন্তু কৃষকরা কিন্তু সুন্দরভাবে ফসল ফলাতে পারবে এবং ফসল থেকে ক্ষতির যে সম্মুখীনে পড়ছে তারা কিন্তু সে থেকে কিন্তু উদ্ধার হবে। এলাকার মানুষের দাবি কিন্তু এই পূর্ণ খালগুলো যেমন পূর্ণ খনন করা হয়, এই পূর্ণ খনন করলে কিন্তু আসলে জলাবদ্ধতা কমবে। এছাড়াও এই স্থানীয় যেসব লোকজন বলছেন, এখানে যে প্রভাবশালী একটি মহল রয়েছে, এই নালাগুলো যদি তারা খুলে দেয় তাহলে কিন্তু পানি নিষ্কাশন দ্রুত কিন্তু এখান থেকে চলে যাবে বলে তারা মনে করছেন এবং তারা প্রশাসনে কিন্তু দ্রুত হস্তক্ষেপ চাচ্ছেন। না হলে কিন্তু তারা একটা বড় ধরনের ক্ষতির আশঙ্কায় করছেন স্থানীয় কৃষকরা। এই ছিল
ঠাকুরগাঁও পরিস্থিতি। তানভীর, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, টানা বৃষ্টি ও পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে ঠাকুরগাঁয়ে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর হাসান তানু।